سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم بالمحترم دكتور भाई और आज़ीज़ और प्यारे अल्लाह ताला मेहरबानी फजलत करो अल्लाह सुब्हानाहु व तआला বড় দয়া করে মায়া করে মেহেরবানি করে সুস্থতার সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কাহানুদের জন্য দ্বীনের উদ্দেশ্যে একটির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এজন্য সকলে আমরা দিন থেকে শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে ব্যক্তির ভালাই চান আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিতে চান আল্লাহ তাআলা যে ব্যক্তির সাথে দুনিয়া আখিরাতে খায়রের মুআমালা করতে চান আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন হাদিসের মধ্যে আছে মান ইউরিদিল্লাহু বিহি খায়র ইউফাক্কিহু ফিদ্দীন যার ব্যাপারে আল্লাহ তাআলা দ্বীনের যার ব্যাপারে আল্লাহ তাআলা খায়রের ফয়সালা করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন আল্লাহ তাআলা আমাদের খায়ের চান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে সফল করতে চান বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের এক উদ্দেশ্যে কবুল করেন দ্বীনের উদ্দেশ্যে বসার ফায়দা কি তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ফাবাশশির ইবাদ ও রাসূল আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমার বান্দাদেরকে জানিয়ে দিন কি জানাবেন যে যারা নাকি আল্লাযীনা ইস্তামিউনাল কাওল যারা নাকি দ্বীনের কথাকে ধ্যানের সাথে শুনবে কেমন ধ্যান হবে এলোমেলো এদিক সেদিক তাকিয়ে অথবা শুধু মজলিসে বসে থেকে কথা শেষ হয়ে চলে গেলাম এরকম না বরং এরকম ভাবে কথাকে শুনবে যেমন ভাবে নাকি কোনো দামি জিনিসকে আরেকটা দামি জিনিসের মধ্যে ঢালার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ হতে পারে অথবা দামি কোনো আদর হতে পারে অথবা এরকম কোনো দামি জিনিসকে যখন একটা থেকে আরেকটায় ঢালে কত তীক্ষ্ণ দৃষ্টিকে তাকিয়ে থাকে এর চাইতেও বেশি ধ্যানের সাথে দ্বীনের কথাকে শুনতে হবে তো আল্লাহ তাআলা তাদের জন্য একটা খুশখবরি রাখছেন যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন খুশখবরি শোনান উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ প্রথমত আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বলে ঘোষণা করা হচ্ছে অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দিবেন বিধায় আল্লাহ তাআলা কি বলতেছেন যে তাদেরকে জ্ঞানী উলুল আলবাব তাদেরকে জ্ঞানী বলতেছেন অর্থাৎ আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন দুই জিনিস দ্বীনের উদ্দেশ্যে বসলে এই দুই ফায়দা এক তো আল্লাহ তাআলা হেদায়েত দিবেন হেদায়েতের রাস্তায় চালাবেন দ্বিতীয় হলো আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞান দান করবেন ইলম দান করবেন যে ইলম বড় দামি জিনিস ইলম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইলম ওয়ালাদের প্রশংসা করছেন অর্থাৎ আল্লাহ তাআলাকে যারা চিনবে আল্লাহ তাআলাকে যারা মানবে যে ইলম যার মধ্যে যতটুকু আসবে সেই তত বেশি আল্লাহকে ভয় করবে বলা হয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আলেম অর্থাৎ যারা নাকি জ্ঞানী দ্বীনের জ্ঞান রাখে আল্লাহ তাআলাকে চেনার মতো চিনে তারাই প্রকৃত আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারে এই জন্যই জ্ঞান বড় দামি জিনিস জ্ঞান দামি হওয়ার কারণেই তো আল্লাহ তাআলা মানুষের ইজ্জতকে ফেরেশতাদের উপরে নিয়েছে ফেরেশতা কারা ফেরেশতা ওই মাখলুক যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন যারা চোখের পলক সময়ের জন্য আল্লাহ তাআলা নাফরমানি করে না এরকম দামি হলো ফেরেশতা যাদেরকে যে হুকুম আল্লাহ তাআলা দিয়ে রাখেন সেই হুকুমের মধ্যে আবদ্ধ থাকে এরা হলো ফেরেশতা তো ইলম ওয়ালাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে বেশি সম্মানিত করেন শুধুমাত্র ইলমের কারণে হাদিসের মধ্যে আসছে যখন কোনো বান্দা ইলম শিখার জন্য বের হয় দ্বীন শিখার জন্য বের হয় সে যেই হোক না কেন বয়সের সাথে কোনো সম্পর্ক নেই সে 80 বছরের বৃদ্ধ হোক অথবা 12 বছরের জওয়ান হোক অথবা সেই যে মধ্য বয়সে যে কোনো বয়সী হোক না কেন সেই দ্বীন শিখার জন্য ইলম শিখার জন্য আল্লাহকে চিনার জন্য যখন সেই আল্লাহর রাস্তায় বের হয় তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেন ফাইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালবি তালিবিল ইলম
ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা আমাকে চিনার জন্য, আমার দ্বীন শিখার জন্য আমার রাস্তায় বের হয়েছে, সুতরাং তার সম্মানার্থে তুমি তার পায়ের নিচে নূরের পর্দা বিছিয়ে দাও। ফাইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি বিমা ইয়াতলু। শুধু তাই না, ইলম শিখার কারণে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিনা আন-নাস আল-খায়র। যে আল্লাহ তাআলা, ফেরেশতারা, আসমানওয়ালারা, জমিনওয়ালারা, এমনকি গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত ওই ইলম শিখনেওয়ালাকে তার জন্য রহমতের দোয়া করে। যারা নাকি মানুষকে দ্বীন শিখায়, যারা দ্বীন শিক্ষা করে, তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। মাছ কেন দোয়া করবে? পশু পাখি কেন দোয়া করবে? কি দরকার ছিল তাদের? তাদের কি সম্পর্ক এর সাথে? এর সাথে সম্পর্ক বড় গভীর সম্পর্ক তাদের। মানুষের সাথে এই সমস্ত মাখলুকাতের বড় গভীর সম্পর্ক। যখন দুনিয়ার মধ্যে দ্বীন শিক্ষা হবে, মানুষ যখন দ্বীনের উপর চলনেওয়ালা হয়ে যাবে, তো আল্লাহ তাআলা, আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাবে, তো আল্লাহ তাআলা তাদের উপর রাজি থাকবেন। আল্লাহ যখন রাজি হবেন, আল্লাহকে ভয় করনেওয়ালাদের জন্য আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। তাদের জন্য আমি আসমান জমিনের পর্বতের সমস্ত দরজাকে খুলে দেব। তো মানুষকে জ্ঞান শেখানোর কারণে, ভালো জিনিস শেখানোর কারণে মানুষ তাকওয়াবান হবে। মানুষ যখন তাকওয়াবান হবে, তো এরা এই সমস্ত মানুষই কারণ হবে দুনিয়াতে রহমত আসার কারণ হবে। আর যদি মানুষ আল্লাহ তাআলাকে ভয় না করে, আল্লাহ তাআলার হুকুম থেকে ছিটকে যায়, আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকে, তো আল্লাহ তাআলা কি করেন? নাফরমানির কারণে আল্লাহ তাআলা আযাব নাযিল করেন। এজন্যই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেন, ও আল্লাহ, আপনি যখন রাজি থাকেন তখন আপনি কি করেন? তো আল্লাহ তাআলা বলতেছে যে আমার রাজির আলামত হলো যে আমি বৃষ্টিকে সময় মতো দান করি। আমার রাজির আলামত হলো সময় মতো বৃষ্টি হয়। সম্পদকে আমি কাদেরকে দিই? সখী ব্যক্তিদেরকে সম্পদ দান করি, যারা দ্বীনের জন্য খরচ করবে, এই সমস্ত ব্যক্তিদের হাতে আমি সম্পদ দিই। আর ক্ষমতা আমি জ্ঞানীদের হাতে দিই, সম্পদ সখী দানশীলদের হাতে দিই, আর হলো সময় মতো বৃষ্টি বর্ষণ করি। ও আল্লাহ, আপনি যখন নারাজ হন, এই নারাজের আলামত কি? তো আল্লাহ তাআলা বলছে, আমার নারাজের আলামত তিনটি। আমার সময় মতো বৃষ্টি আমি বন্ধ করে দিই। যখন সকলের বৃষ্টির প্রয়োজন, তখন আমি বৃষ্টিকে বন্ধ করে দিই। আবার যখন এরকম ভাবে সম্পদ আমি ওই সমস্ত ব্যক্তিদের কাছে রাখি যারা সম্পদকে খরচ করে না, বরং গণনা করতে থাকে, প্রতিদিন গণনা করে খুশি হয়, মানুষের মাঝে খরচ করে না, গণনা করতে থাকে। অর্থাৎ বকিলদের হাতে সম্পদ চলে যায়। এরপরে আর ক্ষমতা আমি এরকম ব্যক্তিদের হাতে দিই, যে সমস্ত ব্যক্তিদের আকল বুদ্ধি থাকে না, যারা দ্বীনের জন্য ক্ষমতাকে প্রয়োগ করে না, ওই সমস্ত ব্যক্তিদের হাতে ক্ষমতা চলে যায়, অর্থাৎ কিয়ামত করিব হয়ে যায়। এজন্য হাদিসে জিবরিলের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হাদিসে জিবরিল হলো যে হাদিস বর্ণনাকারী সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সে একজন ব্যক্তি আসলো, যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো, ফাসতাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাকিদাইহি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ। সে একজন ব্যক্তি আসলো, যাকে দেখতে মনে হচ্ছে অনেক দূর থেকে আসছে, আবার আমরা তাকে চিনি না, অপরিচিত, সফরের কোনো আলামত তার মধ্যে নেই, কিন্তু সে মুসাফিরের মধ্যে অনেক দূরে, আবার তাকে আমরা কেউ চিনি না। এরকম ব্যক্তি এসে রাসূলের সামনে বসছে, হাঁটু গেড়ে রাসূলের সামনাসামনি বসছে, এবং তার চেহারাও শুভ্র, তার পোশাকগুলো শুভ্র সাদা। সে খুব বড় সুন্দরভাবে রাসূলের সামনে বসে আদাবের সাথে রাসূলকে প্রশ্ন করতেছিল, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস, কিয়ামত কবে হবে, একটা প্রশ্ন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে কিয়ামতের ব্যাপারে মান মাসউল আনহা আ'লামু মিনাস সাইল, প্রশ্নকারী আর উত্তর দেওয়ালা উভয়ই এখানে সমান, কেউ জানে না কবে হবে। তবে কিছু আলামত তোমাকে বলি, আনতারিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল সুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাদাওয়ালুনা ফিল বুনিয়ান। তুমি দেখবে আনতারিদাল আমাতু রাব্বাতাহা,
অর্থাৎ মহিলা মানুষ অর্থাৎ জন্ম দিবে হলে এমন সন্তান, অনেক ব্যাখ্যা আছে, এমন সন্তান জন্ম দিবে যে ওই মহিলাকে অর্থাৎ সন্তান মাকে বাদীর মতো ব্যবহার করবে। আনতারিদাল আমাতু রাব্বাতাহা, অর্থাৎ সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতাল ইয়া আশা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরকমভাবে জীর্ণ শীর্ণ পোশাক এবং ভাবে রাখাল হচ্ছে যে পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, এমন অযোগ্য ব্যক্তিরা বড় বড় বিল্ডিং বানাবে আর তারা কি করবে, বিভিন্ন বড় বড় ক্ষমতার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন দুনিয়ার হালত। এই জন্য যে দুনিয়াতে যা কিছু হচ্ছে এই সমস্ত কিছু মানুষের হাতের কামাই। স্পষ্ট আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়াহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যত অরাজকতা, যত ধরনের খারাপ অবস্থা দেখতেছো, এই সমস্ত অবস্থা মানুষের হাতের কামাই। এখন আসি, এই যে অবস্থাগুলো কেন হচ্ছে, মানুষের আমলের কারণেই হচ্ছে। মানুষ যখন আল্লাহ নাফরমানি করতে শুরু করে, আল্লাহ তাআলাকে ভুলতে শুরু করে, তো আল্লাহ তাআলা কি করেন, তাদের উপর আযাব দিতে থাকেন, রহমতের দরজাকে বন্ধ করে দেন। এই যে আল্লাহ তাআলা অসময়ে বৃষ্টি অথবা বৃষ্টিকে বন্ধ করে দেন, এর জন্য যে শুধু মানুষ কষ্ট পায় তা নয়, বরং এর জন্য সমস্ত মাখলুকাতের মধ্যে কষ্ট শুরু হয়ে যায়। সমস্ত মাখলুকাত কষ্ট পায়। বৃষ্টি না হওয়ার কারণে শুধু যে মানুষের কষ্ট হয় তাই নয়, বরং সমস্ত মাখলুকাতের কষ্ট হতে থাকে। বনের জঙ্গলের হাইওয়ান জানোয়ারগুলো, পানির মাছগুলো পর্যন্ত কষ্ট পাইতে থাকে। এই জন্যই তো যখন মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, তো আল্লাহ তাআলা সময় মতো বৃষ্টি বর্ষণ করেন। তো ওই বৃষ্টি বর্ষণ হওয়া সমস্ত মাখলুকাতের জন্য রহমত হয়ে যায়। এই জন্যই সমস্ত মাখলুকাত حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلمين الناس الخير, এই জন্যই সমস্ত মাখলুকাত মানুষকে দ্বীন শেখানে ওয়ালার জন্য রহমতের দোয়া করতে থাকে। কারণ হয়ে যায় মানুষ কারণ। দুনিয়াতে রহমত আসবে এর জন্য মানুষ কারণ, দুনিয়াতে আযাব আসবে এর জন্য মানুষই কারণ। মানুষের হাতের কামাইয়ের কারণেই দুনিয়ার মধ্যে অবস্থার পরিবর্তন হয়। এই জন্যে তওবা করা মানুষকে, মানুষ যখন তওবা করে তো আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ তাআলা খুশি প্রকাশ করেন, আল্লাহ তাআলা খুশি প্রকাশ করেন। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা, বিশেষ করে ইসরাইলের আওয়াজগুলো দুর্বল হয়, তারপরেও আমাদের শিক্ষার জন্য বারবার বয়ানের মধ্যে বয়ান করা হয়। মুসা আলাইহিস সালাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তো সমস্ত উম্মতকে নিয়ে তিনি এক ময়দানের মধ্যে উপস্থিত হলেন। আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করতেছেন, ও আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহর কাছে খুব দোয়া করতেছে। তো মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন কথা বলার জন্য। বলতেছেন, ও মুসা, তোমার এই জামাতের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর পর্যন্ত আমার দিকে ঘুরেই থাকে। 40 বছর পর্যন্ত আমার দিকে ঘুরেই তাকায়নি, আমার ইবাদত করতেছে না, নাফরমানি করতেছে আমার, এই জন্য আমি বৃষ্টিকে বন্ধ করে দিয়েছি। তো হযরত মুসা আলাইহিস সালাম দোয়া বন্ধ করে দিয়ে এলান করছে যে আমার এই জামাতের মধ্যে এমন ব্যক্তি কে আছে যে 40টা বছর আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে লিপ্ত। তো সেই জন্য আমাদের এই জামাত থেকে বের হয়ে যায়, আমাদের সকলের উপর রহম করে, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। ওই ব্যক্তি চিন্তা করতেছে, হাই, আমি যদি এখন বের হয়ে যাই, সকলে আমাকে চিহ্নিত করবে যে এই ব্যক্তি হইল নাফরমান, যার কারণে আমাদের আজকে আযাব হচ্ছে। আবার যদি বের না হয় তো সকলেরই কষ্টের মধ্যে পড়ে থাকবে, তো আমি কি করবো? তো সেই সব দিকে তাকিয়ে এবার উপরের দিকে হাত তুলছে। আসাইতুকা 40 সানাতান ফাআমহিরতানি জিতুকা দাইমান ফাআকবিলনি, ও আল্লাহ, 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করতেইছিলাম, আর তুমি শুধু ঢিল দিচ্ছিলা, ছাড় দিচ্ছিলা। ও আল্লাহ, আজকে তোমার কাছে আসছি, তো তুমি আমার গুনাহকে মাফ করে দাও। দোয়া করতে দেরি, বৃষ্টি শুরু হইতে দেরি নাই, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ও আল্লাহ, কি ওই তো বের হলো না আর বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল? আল্লাহ বলছে, মুসা, যার কারণে বৃষ্টি বন্ধ করছিলাম তার কারণেই বৃষ্টি নাযিল করছি। আল্লাহ, এবং সেই ব্যক্তিটা কে? বলছে, সে আমার সাথে তওবা করে নিয়েছে, আমিও তার সাথে সন্ধি করে নিয়েছি, চুক্তি করে নিয়েছি, আমি তার সাথে মুআমালাকে সাফ করে নিয়েছি, সে আমার সাথে সাফ করছে, আমিও সাফ করে নিয়েছি। আমি ওই ব্যক্তিকে দেখতে চাই, কে এমন বান্দা যে শুধু তওবা করার কারণেই বৃষ্টি
20 বছর হয়ে গেছে। আল্লাহ বলতেছে, ও মুসা, আমি তো বলি যে একের দোষ অন্যের কাছে বয়ান করতে না, তো আমি প্রভু হয়ে কিভাবে আমার বান্দার দোষকে তোমার কাছে বয়ান করবো? করবো না, করবো না তোমার কাছে। তো দেখে তওবা এমন এক দামি জিনিস যেটা আল্লাহর সাথে বান্দাকে সম্পর্ক করে দেয়, এত নিকটে হয়ে যায়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তওবা করে গেলে এমন ব্যক্তি, এমন যে সে গুনাহই করেনি, এই গুনাহই করেনি। আজকে তওবা, কত গুনাহ হয়ে যাচ্ছে কিন্তু তওবা আমার পরিমাণ হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও রাসূল, আপনার পূর্বের পরের সমস্ত গুনাহকে আমি মাফ করে দিয়েছি, সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। অথচ রাসূল এমন ব্যক্তি যারা সমস্ত পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ, এমন ব্যক্তি বলতেছে যে এক এক মজলিসে, এক এক বৈঠকে, এক এক সময়ে তিনি 70-এর উপরে ইস্তিগফার করতে থাকেন, 70 বারের উপরে ইস্তিগফার করেন। কাসরাত 70-এর কথা হাদিসের মধ্যে বেশি বেশি আসে, আমরা শুনি। এর দ্বারা বেশি বোঝানোর জন্য 70 শব্দকে ব্যবহার করা হয়, অর্থাৎ অধিক পরিমাণে, না জানি কত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা মাফ করেন। আতাবী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার একটা ঘটনা বয়ান করতেছেন, একদম প্রথম হিজরি সনের পরে, অর্থাৎ প্রথম দ্বিতীয় হিজরি সনের ঘটনা। আতাবী রাহমাতুল্লাহ আলাইহি সে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে বসে রাসূলকে সালাম পেশ করতেছিলাম। এমন অবস্থায় একজন দেহাতি গ্রাম্য ব্যক্তি ওখানে আসে, এসে তার উটটাকে বাঁধছে। ওই সময়, এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সচরাচর যাতায়াত করা যায় না, অনেক কি বলে অনুমতি, অনেক আপনারা যারা হজ করছেন তারা ভালো জানেন, যাইতে আসতে বড় কষ্ট হয়। আর এক সময় খোলা ছিল, সবাই যাইতে পারতো, ওপেন ছিল, প্রথম জামানার কথা। তো সে তার উটটাকে বাঁধছে, বেঁধে রাসূলের রওজা মুবারকের সামনে আসছে, আইসা কি বলে রাসূলকে সালাম পেশ করছে। এরপরে একটা কোরআনের আয়াত পড়ছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওই ব্যক্তি রাসূলকে শুনাই দিয়েছে, जो रसूल আপনার রব কোরআনে এই কথা বলছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যারা নাকি তোমরা তাদের নফসের উপরে জুলুম করছো, গুনাহ করতে করতে নিজেদেরকে গুনাহের মধ্যে ডুবায় রাখছো, সর্বক্ষণেই তোমরা গুনাহের মধ্যে ডুবে আছো, এমন ব্যক্তিকে বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক, সেই সমস্ত ব্যক্তিরা আপনার কাছে আসে এবং তওবা করে, জাউক ফাস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূলও তাদের জন্য তওবা করে। তো লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, তারা অতি শীঘ্রই আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে। এই কথা বলার পরে, এই কথা বলছে, এরপরে বলছে, ও রাসূল, আমি তওবা করতেছি আমার সমস্ত গুনাহ থেকে এবং আপনাকে আল্লাহ তাআলার সামনে সুপারিশকারী বানাইতেছি, আপনি আমার গুনাহের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। এরপরে কিছু কবিতা পাঠ করছে, যে কবিতাগুলো আজও, আমি হয়তো যাইনি, আপনারা যারা গেছেন হয়তো লক্ষ্য করছেন, রাসূলের যে রওজা মুবারক, এই রওজা মুবারকের 2 পিলারের মধ্যে 2টা কবিতা লেখা আছে, 2টা কবিতা লেখা আছে। ইয়া খায়রা মান দুফিনাত বিআলফা'i আ'যামুহু ফাতালা মিন তিবিহিন্না আল-ফা'u ওয়াল আকম নাফসিল ফিদা'u লিকবরিন আনতা সাকিনুহু ফীহি আল-'আফাফ ওয়া ফীহি al-জুদ ওয়াল কারাম ওয়া সাহিবাকা লা আনসাহুমা আবাদা মিন্নি আসসালামু মা দারা al-qalam। কবিতাগুলো লেখা আছে, 2টা লাইন লেখা আছে সেখানে, ইয়া খায়রা মান দুফিনাত বিআলফা'i আ'যামুহু, হে সম্মানিত ব্যক্তি যিনি এখানে দাফন হয়ে আছেন, ইয়া খায়রা মান দুফিনাত বিআলফা'i আ'যামুহু ওয়া খায়রা মান, এই কবিতাগুলো সেখানে যখন তিনি পড়লেন, পড়ে তিনি সেখান থেকে ফিরে যাচ্ছেন। তো আতাবী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনাকারী বলতেছেন যে আমি সেখানে বসেই আছি, এই সময় আমার একটু তন্দ্রা আসছে, তো তন্দ্রার মধ্যে দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছে, ও আতাবী, তুমি দ্রুত যাও, ওই গ্রাম্য ব্যক্তি, দেহাতি ওই গ্রাম্য ব্যক্তিকে গিয়ে বলো যে রাসূল তোমার জন্য সুপারিশ করছে, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে তওবা করবে, তো আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ তাআলা মাফ করবে বলা।
এত খুশি হন তওবাকারীকে আল্লাহ তাআলা এমন খুশি হন যে একটা ময়দানের মধ্যে, সাহরার মধ্যে যেরকম ভাবে একজন ব্যক্তি সমস্ত জিনিসকে সে ঘুরিয়ে ফেলছে, অর্থাৎ তার সমস্ত সওয়ারি বা সমস্ত কিছুকে হারিয়ে ফেলছে, এখন আবার কিছুক্ষণ পরে সেই সমস্ত জিনিস থেকে নৈরাশ হয়ে গেছে, এরপরে যখন আবার এই অবস্থায় তার ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই, এই অবস্থায় যখন আবার ওই সমস্ত জিনিসগুলোকে ফিরে পায়, সেই যেমন খুশি হয়, এর চাইতেও বেশি আল্লাহ তাআলা একজন তওবাকারী ব্যক্তি যখন তওবা করে তার গুনাহ থেকে, আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। তওবার দরজা বন্ধ। আমরা তওবাই করতে পারি না, তওবাই করি না, গুনাহ করেই যাচ্ছি। জন্য আল্লাহর কাছে তওবা করা বড় জুলুম, আমরা বড় জুলুম করতেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক দ্বীনের মেহনত দিয়েছেন, যে দ্বীনের মেহনতকে আমরা না করে বড় জুলুম করছি। দ্বীনের এক মেহনত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, যে মেহনতের জিম্মাদারি আল্লাহ আমাদের উপর রাখছেন, ওই মেহনতকে আজকে আমরা করি নাই, করার মতো করছি না, না করে আমরা নিজেদের উপর জুলুম করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যদি মাফ করেন, যে এক জিম্মাদারি, যে জিম্মাদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওনার খতমে নবুয়তের সাদকায় আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে জিম্মাদারি দিয়েছেন। এই নবীর উম্মতের দাম এই নবীর উম্মতের এই জন্যই দাম আর কিমত আর মূল্য, যে এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা এক দামি মেহনত দিয়েছে, অন্য কোনো কিছুর জন্য নয়। ইবাদত, অন্যান্য নবীর উম্মতরা তো আমাদের চাইতে বেশি ইবাদত করছে, হায়াত লম্বা পাইছে, ইবাদতও বেশি করছে, অথচ এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা হায়াতও সংক্ষিপ্ত দিয়েছেন। কিন্তু এই নবীর উম্মতের এত মর্যাদা যে কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত এই নবীর উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত ওয়াকিয়াগুলোকে বয়ান করছেন। কোরআনকে আল্লাহ তাআলা কি ধাঁচে আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করতেছেন, একটু যদি আমরা একটু খেয়াল করি, উলামায়ে কেরাম আছে, ওনারা আমাদের সামনে আরো বেশি বিস্তারভাবে বয়ান করেন। আমি একটু, যেহেতু তাবলীগী মজমা, আমরা সবাই মেহনতের সাথে সম্পৃক্ত, এই জন্য একটু খেয়াল করি। দেখেন আল্লাহ তাআলা কোরআনকে আল্লাহ তাআলা আমাদের সামনে নবীদের যে সমস্ত ওয়াকিয়াগুলোকে পেশ করছেন, বেশিরভাগ ওয়াকিয়াগুলোকে আল্লাহ তাআলা দাওয়াতের হাইসিয়তে বয়ান করছেন। কেননা এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা দায়ী উম্মত হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য ঘটনাগুলো দেখেন, একটু খেয়াল করলে বোঝা যায় যে দেখেন আল্লাহ তাআলা কোন দিকে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে কত রাকাত নামাজ ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন নামাজ পড়তেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে নামাজ পড়তেন, আমরা কেউই এখানে বলতে পারবো না, কেউ বলতে পারবে না। আমার তো মনে হয় উলামায়ে কেরামও এই বিষয়ে, উলামায়ে কেরামেরও জানা আছে কিনা জানি না, বাকি সকলে এই কথা তো জানেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সূরাতুন নূহ, এই নূহের মধ্যে আল্লাহ তাআলাকে যে বয়ান শুনাইতেছেন, আল্লাহ তাআলাকে যে কারগুজারি শুনাইতেছেন, ওটা আল্লাহ তাআলা আমাদেরকে শুনাইছেন। কি দরকার ছিল? নূহ আলাইহিস সালাম 100 বছর আগে চলে গেছে, উনি আল্লাহ তাআলাকে কি কারগুজারি শুনাইছেন, ওটা আল্লাহ আমাদেরকে কেন শুনাইছেন? কি বলতেছেন? ক্বালা রাব্বি ইন্নী দা'আউতু কওমি লাইলান ওয়া নাহারা فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا والله আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, রাতে দিনে তাদেরকে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে গোপনে তাদেরকে আমি দাওয়াত দিয়েছি। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাতে দিনে তাদের সামনে আমি মেহনত করছি, মেহনতকে একাকার করে দিয়েছি। শুধু দিনে বেলায় না, রাত্রে বেলায় আমি মেহনত করছি, মেহনতের মধ্যে কোনো কথা ত্রুটি করি নাই। ও আল্লাহ, তারা আমার কথা নেয়নি, আপনাকে শুনাই দিয়েছি। আমার কারগুজারি আপনি শুনেন কিভাবে মেহনত করছি আমি। দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যত ডাকতাম তো তারা আমার ডাকে আরো ভাগতে থাকতো। তারা আমার ডাকে আরো সরে যাইতো। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, দাওয়াত যখন দিতাম দেখেন কি করতো, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে শুনাইতেছে আমাদের মনোবল বাড়ানোর জন্য। একটু খেয়াল করলে মনোবল বাড়ানোর জন্য
जो আল্লাহ যখন দাওয়াত দিতাম তারা আমাদের কথা আমার কথাকে শুনবেন এই জন্য কানের মধ্যে আঙ্গুল দিত, এটাও আল্লাহ আমাদেরকে শুনাই দিতেন। দাওয়াতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরা, কানের ভিতরে আঙ্গুল দিত, চেহারার মধ্যে ভাবে পর্দা ফেলে দিত, কাপড় ফেলে দিত, দাড়ি চেহারাও দেখতো না। আমাদের শুধু অতটুকু হয় না, আমাদের কথা তো মানুষ শুনে, একজনের কথা শুনে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত জালিলুল কদর নবী, কত সম্মানিত নবী। আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন, তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ তাআলা নবীদের মধ্যে সম্মানিত দরজা মর্যাদার ক্ষেত্রে কেউ আগে, কেউ পরে, কেউ উঁচু, কেউ নিচু। আল্লাহ তাআলা চারজন নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনারা জালিলুল কদর নবী, এনারা সম্মানিত নবী। ওই নবীদের মধ্যে থেকে একজন নবী হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ ওনার সাথে এরকম ব্যবহার হচ্ছে, তো উনি কি দাওয়াতের মেহনতকে ছেড়ে দিয়েছে, না আরো বেশি দাওয়াতের মেহনত করছে? একদিন নয়, দুই দিন নয়, বরং যতদিন দুনিয়াতে ছিল উনি এই মেহনতের সাথে লেগেছিল। আল্লাহ তাআলা নূহ ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 50 কম 1000 বছর পর্যন্ত তিনি দাওয়াতের মেহনতের মধ্যে লেগেছিলেন। মেরে মুহতারাম দোস্ত, আর প্রতিদিনের দাওয়াতের মেহনতের কাজ যদি এটাই সমষ্টিগতভাবে আল্লাহ আপনাইতেছে যে প্রতিদিনই তেনাকে ধিক্কার দিত, প্রতিদিনই তেনার কথা শুনতো না। অথচ আজকে আমাদের কথা তো মানুষ শুনে, তো আমরা কতটুকু ওই মেহনতের মধ্যে লাগছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে আমাদের সামনে দাওয়াতের হাদিসে পেশ করে। সূরা ইয়াসিন প্রতিদিন আমরা পড়ি, সূরা ইয়াসিনের ফজিলত জানি। সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তাআলা সারা দিনের জিম্মাদারি নিয়ে নেবে। সূরা ইয়াসিন হলো কোরআনের কলব, কোরআনের কলব। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা শুরুতে যে ঘটনাকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন সেটাও দাওয়াতের ঘটনাকে নিয়ে আসছেন, দাওয়াতের ঘটনাকে নিয়ে আসছেন। সূরা ইয়াসিনের তাফসীরের মধ্যে আসে একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়ারিয়িনদের মধ্যে থেকে কয়েকজনকে এক এলাকার মেহনতের জন্য পাঠাইছিলেন, ওই এলাকার মেহনত করার জন্য পাঠাইছে। তো যখন একজন গেছে কথা শুনে নাই, দুইজন তিনজন এভাবে কথা শুনতেছিল না, এক ব্যক্তি তাদের কথাকে কবুল করছিল, আর তার নাম হলো হাবিব রাজ্জাল। কাঠ মিস্ত্রি ছিল বা অন্য কোনো কর্ম করত। তো সেই লোকটা তাদের কথা শুনছে। যখন অন্যান্য নবীর উম্মতরা বা অন্যান্য ব্যক্তিরা যখন ওই নবীদের কথা শুনতেছিল না, তো সে গ্রামের দূর থেকে, প্রান্ত থেকে দৌড়াইতে দৌড়াইতে আসছে। আল্লাহ আমাদেরকে শুনাইতেছে, وجاء رجل من أقصى المدينة رجل يسعى جاء رجل من أقصى المدينة কি বলতেছে, ইস্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। একদম গ্রামের প্রান্ত থেকে দৌড়াইতে দৌড়াইতে আসে, বলতেছে তোমরা এদেরকে ধিক্কার দিও না, এদের কথাকে শুনো। এরা ওই সমস্ত ব্যক্তি যারা তোমাদেরকে হেদায়েতের দিকে ডেকে তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চায় না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তারা তোমাদেরকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, কিন্তু তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চায় না। এই কথাটুকু বলার কারণে ওই ব্যক্তির উপরে এমন ভাবে জুলুম অত্যাচার শুরু হয়েছে, এমন ভাবে জুলুম অত্যাচার শুরু হয়েছে যে ওই লোকটাকে সেখানেই এরকম ভাবে হত্যা করে ফেলা হয়েছে। তো সেই হত্যা হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা মওতের আগ মুহূর্তে, একটা মানুষ তো মৃত্যুবরণ করতেও কিছু সময় লাগে, মৃত্যুবরণ করতেও কিছু সময় লাগে। ওই সময় সেই যে সমস্ত কথাগুলো বলতেছিল ওগুলো আল্লাহ আমাদেরকে শুনাইছে। সে ওয়া মা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন yuridil রাহমান বিদুররিন লা তুghni আন্নী শাফা'তুহুম শাই'আন ওয়া লা ইনকিদুন ইন্নী ইযান লাফী ضلالٍ মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমা'উন قيل ادخلوا الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। সে আফসোস করে করে বলতেছিল, হায় আমার কওম যদি বুঝতো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তারা যদি জানতো আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করছেন, আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। এই ঘটনা বা এই আয়াতগুলো আল্লাহ আমাদেরকে কেন শুনাইছে? এই নবীর উম্মতকে আল্লাহ এক জিম্মাদারি দিয়েছেন, দাওয়াতের মেহনতের এক জিম্মাদারি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জিন্দার খানার মধ্যে ছিলেন, সেই সময় যে দাওয়াতের মেহনত করছে ওটাও আল্লাহ আমাদের কাছে বয়ান করেছে। ইয়া সাহিবাই সিজন আরবাবুল মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তাদেরকে দাওয়াত দিচ্ছে যে তোমরাই বলো
এক প্রভু উত্তম না অনেক প্রভু উত্তম। এই যে দাওয়াতটা দিয়েছে, এই দাওয়াতের কথাও আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছে। এভাবে প্রত্যেক নবীর জিন্দেগি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে দাওয়াত দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের মেহনতের কারণে কি পরিমাণ কষ্ট ভোগ করতে হয়েছে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মেহনতের ঘটনাগুলোকে আল্লাহ বিস্তারভাবে বেশিরভাগ সূরাগুলোর মধ্যে বয়ান করছে। কিভাবে ফিরআউনকে দাওয়াত দিয়েছে, কিভাবে ফিরআউনের কাছে গিয়েছিল। মেরে মুহতারাম দোস্ত, সবকিছু বয়ান করা অনেক লম্বা সময়, আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, একটু খেয়াল করবে কেন আল্লাহ তাআলা শোনাইতেছে। মেরে মুহতারাম দোস্ত, এই জন্যই রাসূলের মাধ্যমে আমাদের পর্যন্ত শোনাইছেন যে আমাদেরকে এক মেহনতের জিম্মাদারি। এই মেহনত যদি বন্ধ হয়ে যায় মেরে মুহতারাম দোস্ত, মানুষ জাহান্নামের দিকে দলে দলে দৌড়াইতেছে, মানুষ জাহান্নামের দিকে চলে যাইতেছে। কে করবে এই মেহনত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন এই জিম্মাদারি দিয়েছেন, রাসূল এই জিম্মাদারি নিয়ে উঠছে আর কি বলতেছে যে বিছানাকে ভাঁজ করে দাও, আমার বিছানাকে ভাঁজ করে দাও, লা রাহাতা লি বা'দাল ইয়াউম, আজকের পর থেকে আমার আর কোনো আরাম নাই, আর কোনো আরাম নাই, আরাম শেষ। রাসূল আরাম শেষ করে দিয়েছে। আমার এখন মানুষের মাঝে আমাকে দৌড়াইতে হবে, সাঁতার কাটতে হবে, মানুষের মাঝে দেখতে হবে, দাঁড়ে দাঁড়ে বারে বারে দেখতে হবে। আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদর ওড়নেওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল ওড়নেওয়ালা, ও চাদর গায়ে দেনেওয়ালা, উঠুন। রাসূলকে মহব্বত করে আল্লাহ ডাকতেন বিভিন্ন সময়, ও চাদর গায়ে দেনেওয়ালা উঠুন। এই জন্য ওহী নাযিল করি নাই যে আপনি বসে থাকবেন, শুয়ে থাকবেন, এই জন্য নয়, বরং এই জন্য নাযিল করেছি যে আপনি মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাবেন। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বড়াই কথা বলবেন। এই জন্য তো রাসূল বলিতে বলিতে যাইতো আর বলতো, মান ইয়ানসুরনি ওয়া মান ইউঈনি, মান ইয়ানসুরনি ওয়া মান ইউঈনি হাত্তা উবাল্লিগা রিসালাতা রাব্বি ফালাহুল জান্নাহ। আরে কে আমাকে একটু সাহায্য করবে, কে আমাকে একটু আশ্রয় দিবে যে আমি আমার রবের রিসালাতকে দুনিয়ার মধ্যে পৌঁছাবো। একা দাঁড়াইছেন রাসূল, কেউ ছিল না সাথে, কেউ ছিল না, রাসূল একা দাঁড়াইছেন। আল্লাহ তাআলা রাসূলকে ওই এক রাসূলের মেহনতে পুরা মক্কা, আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মধ্যে হেদায়েতের হাওয়া চালু করে দিয়েছে। যে মুহতারাম দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনতকে সাহাবাদের মধ্যে মুনতাকিল করছেন, সাহাবাদেরকে এই জিম্মাদারি দিয়ে গেছেন। সাহাবারা এই মেহনতকে নিয়ে পুরা দুনিয়ার আনাচে কানাচে ছড়াইছে। সাহাবারা দুনিয়ার আনাচে কানাচে ছড়াইছে। যেখানে আজকে সাহাবারা ওরা জানতো যে মক্কার মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মদিনায় নামাজ পড়লে 50,000 মতান্তরে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সমস্ত মক্কা মদিনার মহব্বত ওনাদের কাছে কেমন ছিল, এই সমস্ত কিছুকে ত্যাগ করে কোথায় 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 নিজেদের কবরকে রচনা করছে, কোথায় চীনের কেন্দ্রে, কোথায় কুস্তুনতুনিয়া ইস্তাম্বুলে সাহাবারা নিজেদের কবরকে রচনা করছে। এর মুহতারাম দোস্ত, শুধুমাত্র দুনিয়াতে দিন জিন্দা হয়ে যায়, দ্বীনের এক জিম্মাদারি। কেন আসছে আমরা দুনিয়াতে? লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল্লাহ, মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির মধ্যে প্রবেশ করানোর জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এর মুহতারাম দোস্ত, এই জন্য এক জিম্মাদারি। বিজন্য খায়রু উম্মাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বলছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এই আয়াতের তাফসীরে, যারে আল্লাহ তাআলা কুনতুম না বলে আনতুমও তো বলতে পারতেন, একই তো অর্থ আসতো, কিন্তু আল্লাহ তাআলা কুনতুম বলছেন, মানে হলো যারা এই মেহনত করবে তারা দামি হবে। আপনি মেহনত করবো না, রাসূলের উম্মত মেহনত করবো না, রাসূলের এই জিম্মাদারিকে নিব না, এই উম্মত দামি হবে না। এই জন্য আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ব্যবহার করছেন, যে তোমরা এই মেহনতের সাথে যারা সম্পৃক্ত হবে, যারা মানুষের সৎ কাজে আদেশ আর অসৎ কাজের এই মেহনতকে নিয়ে উঠবে, তো তারা আল্লাহর কাছে দামি হবে, তারা শ্রেষ্ঠ উম্মতের তকমা তাদের উপরে আল্লাহ তাআলা দেবেন। এই জন্যই আল্লাহ তাআলা বাছাই করছেন প্রিয় মুহতারাম দোস্ত আমাদেরকে এক মেহনতের জন্য। যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাছাই করছেন, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাছাই করছেন, এইভাবে আমাদের প্রত্যেক ব্যক্তিকে বাছাই করছেন। আমাদের এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা বাছাই করছেন। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য আল্লাহ তাআলা এটাকে কিভাবে বাছাই করতেছেন। উনি যখন শাম দেশে সফর করতেছেন, শাম দেশে ব্যবসায়িক কাফেলা নিয়ে সফর করতেছেন, তো উনি শাম দেশে সফর করা অবস্থায় কিছু স্বপ্ন দেখলেন।
ওই স্বপ্নের কথা উনি কাউকে বলেন নাই, ওই স্বপ্নের বর্ণনা উনি কাউকে দেন নাই। সকালবেলা উনি বের হয়েছেন, তো এক পাদ্রীর সাথে দেখা হয়েছে। তো পাদ্রীর কাছে উনি হালত বয়ান করছেন। কি বয়ান করছিলেন ওটা আসে নাই। তো পাদ্রী তাকে বলছে, তোমার নাম কি আবু বকর? হ্যাঁ, আমি আবু বকর। তুমি কি ওই তোমার বাড়ি কি ওই মক্কাতে? জি, আমার বাড়ি মক্কাতে। এভাবে সমস্ত কথা, তুমি কি ওই বংশের, অমুক বংশের, আমি অমুক বংশের, এভাবে সমস্ত কথা বলছে। বলার পর বলছে যে ওখানে এক ব্যক্তি আসবে, ওই ব্যক্তি যে শেষ নবীর উম্মত হবে, আর আল্লাহ তাআলা তোমাকে সেই শেষ নবীর উম্মতের শেষ নবীর জন্য সোহবতের জন্য আল্লাহ তাআলা তোমাকে বাছাই করেছে। কথা শেষ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে চলে আসছে। তখন রাসূল নবুয়তের দাবি করেন, অর্থাৎ তখন ওহী নাযিল হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আমি ওই ঘটনাকে আমি নিজেই ভুলে গেছি, আমি কাউকে বলিও নাই, আমি কারোর কাছে বর্ণনাও করি না, আমি নিজেও একদমই ভুলে গেছি, একদম ভুলে গেছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করলেন, তখন আমার ওই ঘটনা মনে পড়ে নাই। রাসূল আমাকে বললেন যে হে আবু বকর, প্রথম যুবকদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়েছে, তুমি আমার এই দ্বীনকে কবুল করো, ইসলামকে কবুল করো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলছে, ও আল্লাহর রাসূল, ও মুহাম্মদ, আপনি যে নবুয়তের দাবি করতেছেন, এই দাবির সত্যতা কি? দলিল মা তাদঈ, আমাকে আপনি একটু দলিল পেশ করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আবু বকর, যে আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, যে আল্লাহ তাআলা আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে, আমি বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা আমার নবুয়তের সপক্ষে অবশ্যই দলিল পেশ করবে, আর যেটা তুমি কবুল করবে। তবে এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো দলিল নাই। তবে দলিল হলো যে তুমি যখন শাম দেশে সফর করতেছিলা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আগে ঘটনা উনি নিজেই ভুলে গেছেন। তুমি যখন শাম দেশে সফর করতেছিলা, তখন তুমি কি এরকম স্বপ্ন দেখো নাই? তুমি কি অমুক রাহেবের কাছে যাও নাই? সে কি তোমাকে বলে নাই যে তুমি আবু বকর, তোমার বাড়ি কি অমুক জায়গায়? সে তোমাকে জিজ্ঞাসা করার পরে বলে নাই যে তুমি আবু বকর, ওই শেষ নবী তুমি সহচর হবে, তুমি শেষ নবীর সাহাবী হবে? তোমাকে কি এটা বলে নাই? রাসূল বলার পরে আমার জেহেনের মধ্যে আসছে আমার সাথে এরকম ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলা একটি ব্যক্তিকে কিভাবে বাছাই করে। তো সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে এমন, যে মুহাম্মদ আমার সাথে এমন ঘটনা ঘটে গেছে, আল্লাহ তাআলা তোমাকে দ্বীনের জন্য, আমার জন্য, আমার সহচরের জন্য তোমাকে বাছাই। ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মেয়ের মুহতারাম দোস্ত, এইভাবেই আল্লাহ তাআলা এক এক ব্যক্তিকে দ্বীনের জন্য বাছাই করে। আল্লাহ তাআলা আমাদেরকে যে টুটাপাটা একটু যে আমাদেরকে বুঝ দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদের থেকে এক দ্বীনের মেহনতকে চান, এক কোরবানি চান আল্লাহ তাআলা আমাদের থেকে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা শত মানুষের মাঝ থেকে বাছাই করে নিয়ে আসছে। কোথায় ছিলাম আমরা? এক এক ব্যক্তি আমরা একটু খেয়াল করি নিজের জায়গা থেকে, আমি কোথায় ছিলাম? আমার কাছে যদি না যাওয়া হতো, আমি কোথায় পড়ে থাকতাম? আমার জিন্দেগি কি অবস্থায় ছিল? কোথায় ডাস্টবিনের মধ্যে আমি পড়েছিলাম, রাত্র দিনকে আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত ছিলাম। আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে নিয়ে আসছে। তো মেরে মুহতারাম দোস্ত, এখন আমার কাজ কি হবে? যে আল্লাহ তাআলা আমাকে এক নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন, সূরাতুদ দুহা। রাসূলের নিয়ামত স্মরণ করাচ্ছেন, রাসূলের নিয়ামত স্মরণ করিয়ে দিচ্ছেন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى। আপনি এতিম ছিলেন না, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। আপনি ভ্রষ্টতা অর্থাৎ আপনি রাস্তাহীন ছিলেন, আমি আপনাকে সঠিক রাস্তায় নিয়ে আসছি। ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আপনি দরিদ্র ছিলেন, সম্পদহীন ছিলেন, আমি আপনাকে খালিদার সম্পদের মাধ্যমে সম্পদশালী করেছি। এই সমস্ত নিয়ামতগুলো স্মরণ করায় যে আল্লাহ তাআলা কি বলতেছেন, আপনার উপর যে কাজ করেছি, এখন আপনি সেই কাজগুলো আরেকজনের উপর করতে হবে। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر
فأما اليتيم فلا تقهر। আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, সুতরাং আপনি এখন কোনো এতিমকে ধাক্কা দিয়েন না। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر। আপনি দরিদ্র ছিলেন, আমি আপনাকে সম্পদশালী করেছি, সুতরাং এখন আপনার কাছে যদি কেউ চায় তো আপনি তাকে ধিক্কার দিয়েন না, আপনি তাকে মাহরুম করেন না। وأما بنعمة ربك فحدث। সুতরাং আপনি আপনার রবের নিয়ামতের বহিঃপ্রকাশ করুন, অর্থাৎ আপনার সাথে আল্লাহ তাআলা যে নিয়ামতের মুআমালা করছে আপনি এটা অন্যের সাথে করুন। আল্লাহ আপনাকে যে দ্বীনের বুঝ দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া এটাই হবে। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এর নিয়ামতের বহিঃপ্রকাশ এটাই হবে যে আমি এই নিয়ামতকে আমার জিন্দেগির মাকসাদ বানাই, আমি এই মেহনতকে জিন্দেগির মাকসাদ বানিয়ে আমিও মানুষের হেদায়েতের জরিয়া হই, আমিও মেহনতের জরিয়া হই, হেদায়েতের জরিয়া হই। এর মাকসাদ দোস্ত এক মেহনত, যে মেহনত আমি আরো অনেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন এই উম্মতের জন্য, দোয়া করছেন, এর মাকসাদ দোস্ত দোয়া করছেন যে আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা নাকি মেহনত নিয়ে, দাওয়াতের মেহনত নিয়ে আমার কথাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবে, نظر الله امرأ سمع مقالتي فوعاها ثم أداها فرب مبلغ أو عامل سامع। والله আপনি তাদের চেহারাকে নজর করে দেন, নজর করে দেন। অনেক আগেও বয়ান করছি নজর কি জিনিস। মেরে মাহতারাম দোস্ত, আল্লাহ কোরআনে আর অনেক জায়গার মধ্যে নজর শব্দ ব্যবহার করছেন। নাজরের তাফসীরের মধ্যে আসে যে শীত মৌসুমের মধ্যে গাছের পাতাগুলো ঝরে যায়, গাছের পাতাগুলো যখন আবার নতুন ভাবে গজায়, জানুয়ারি ফেব্রুয়ারি শীত আবার যখন না গাছের পাতাগুলো গজায়, একই মৌসুমে একইভাবে হয়, তো ওই গাছের পাতার মধ্যে তিনটা সিবত থাকে, তিনটা সিবত হয়। একটা, ওই গাছের পাতাটা বড় নরম হয়, লাচ্চাক, উর্দুতে বলে লাচ্চাক, নরম হয়। আর আরেকটা হলো ওই গাছের পাতার মধ্যে একটা চিকচিকি ভাব আসে, সূর্যের আলো যখন ওই গাছের পাতার উপর পড়ে তো ওই গাছের পাতাটা চিকচিক করে। আরেকটা সেই সবুজ হয়, সবুজ হয়। এই তিনটা গুণ ওই গাছের পাতার মধ্যে থাকে। যখন আস্তে আস্তে গাছটা বড় হতে থাকে তো ওই গাছের পাতার মধ্যে থেকে এই গুণগুলো চলে যাইতে থাকে, একটা সময় গিয়ে তার চিকচিকটা চলে যায়। আর আরেকটু পর গিয়ে লাচাক, নরমাহাট, নরম নরম পানিটাও চলে যায়। লাচাক শব্দ বুঝছেন? নরম নরম একদম তুলতুলে থাকে, সেটাও চলে যায়, শুধুমাত্র সবুজ থাকে। মের মাস্টার বলত এই তিনটা গুণের সমন্বয় হইল নাফতার, অর্থাৎ উজ্জ্বল হবে, নরম হবে, অর্থাৎ সব দিক দিয়ে ভালো লাগবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, নাযারাল্লাহু আন সামি'a মাকালাতি فوعاها ثم أداها فرب مبلغ أو عامل سامع। ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে থেকে যারা নাকি এই দ্বীনের মেহনতকে নিয়ে উঠবে, যারা নাকি আমার কথাকে শুনবে এবং এটা অন্যের কাছে পৌঁছাবে, তাদের চেহারাকে দুনিয়া আখিরাতের মধ্যে নজর করে দেন, হাসহাস হাসহাস উজ্জ্বল আর চমকদার বানিয়ে দেন। এই মাত্র দোয়া করতে, রাসূলের দোয়া আমাদের সাথে আছে। কালকে আমাদের দিন মিম্বার হবে, নবীদের ওলিদের মিম্বার হবে। আমরা কিছু ব্যক্তি মোদির মিম্বারের মধ্যে বসে থাকবে, তারা নবী হবে না, শরীফ হবে না, ইয়াকুতু উম্মাল আম্বিয়া ওয়া শুহাদা ওয়া ইয়াকুতু মিনাল আম্বিয়া ওয়া শুহাদা। তারা নবী নয়, শরীফ নয়, নবী শরীফরা তাদেরকে দেখে আশ্চর্য হবে। ও তারা বলবে এরা কারা, এরা কারা, এত সম্মানিত এরা কারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বয়ান করতেছে তো তারা বলছিলেন তারা যাদের সম্মান, যাদেরকে এরকম মুসা জায়গায় বসানো হবে, যাদের যারা নবী নয়, শহীদ নয়, নবী শহীদরা তাদেরকে দেখে ইনসানিত ইনসা একটা আপনারা যারা আপনাদের মধ্যে সেই জায়গায় আমাদের বলা সুন্দর করে বলা করছে, তারা ভালো করে মনে রেখে ইনসা কাকে বলে, কাকে বলে, ইনসা হলো ওই জিনিসকে বলে যে কারো কাছে কোনো নিয়ামত দেখার পরে ওই নিয়ামতটা আমার অর্জন হোক বা না হোক ওটা তার দায় হয়ে যায়। অর্থাৎ ওই নিয়ামতের সেই মাহাত্ম সেটা সব আমাদের চিন্তা। কাউকে আমরা উচ্চারণ করলো, কাউকে আমরা সন্তান দিই বা আরেকজনকে দেয় সন্তান
উদাহরণের জন্য বলছি, আমাদের সন্তানই আমাদের জন্য নিয়ামত, ছেলে হোক বা মেয়ে হোক, মেয়ে হোক, সমস্ত সন্তানই নিয়ামত, উদাহরণের জন্য বলছি। তো এখন আরেক ব্যক্তি যাকে সন্তানই দেয়নি সরকার, তো সে চাইছে যে আমার সন্তান হোক বা না হোক তার সন্তানটা মারা যায়, এটা হলো হিংসা। আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়েছে, এখন সে হিংসা করতেছে যে অমুক ব্যক্তির সম্পদ হোক বা না হোক, আমার সম্পদ হোক বা না হোক, অমুক ব্যক্তির সম্পদগুলো শেষ হয়ে যায়, এটা হলো হিংসা। আর হিংসা কাকে বলে? হিংসা হলো ওই জিনিসকে বলে কাউকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতকে দেখে নিজের মধ্যে চালনা করা, তার নিয়ামত থাকতে চলে যাচ্ছে, এটা আমার কোনো বিষয় না। আল্লাহ তাআলা আমাকেও এরকম নিয়ামত দিই, এটা হলো হিংসা।